ইমাম গাজ্জালী রহমাতুল্লাহির জীবনী। অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন আজকে শুরু করা যাক। আবু হামিদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল গাজ্জালী, যিনি বাংলাদেশ সহ বিশ্বের অনেক অঞ্চলে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ হিসেবে বেশি পরিচিত। তিনি মুসলিম বিশ্বের অন্যতম একজন শিক্ষাবিদ। ইমাম আল গাজ্জালী 1058 সালে ইরানের খোরাসানের তুস নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নামটি ছিল তার নামের অনুরূপ। মুহাম্মাদের পিতা অর্থাৎ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ দাদার নাম ছিল আহমদ। তার পিতা মুহাম্মদ তখনকার সময় একজন সুনামধন্য সুতা ব্যবসায়ী ছিলেন। কাজল অর্থ সুতা, নামকরণের এই সমদর্শতা তাই তার বংশকে গাজ্জালী নামে পরিচিত করেছে। আবার কারো মতে তিনি হরিণের চক্ষু বিশিষ্ট অপরূপ সৌন্দর্য ছিলেন। তার গাজাল অর্থ হরিণ, তাই পিতামাতাকে তাকে শৈশবে আদব করে গাজ্জালী বলে ডাকতেন। উভয় বর্ণনানুসারে তাকে গাজ্জালী বা গাজ্জালী বলা হয়। তিনি সে সময় ইরানের শিক্ষা নিয়ে বেশ কিছু কাজ করেন। জ্ঞান অন্বেষণের জন্য তিনি বেশ কিছুদিন ভ্রমণ করেছেন। ছোটবেলায় আল গাজ্জালী রহমতুল্লাহ বাবাকে হারান। তার শিক্ষা জীবন এবং বাল্যকালে কাটায় তুস নগরীতে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তৎকালীন যুগের শ্রেষ্ঠতম ধর্মতত্ত্ববিদ আলিম ইমামুল হারামাইন আল জুয়াইনির কাছে কয়েক বছর অতিবাহিত করেন। পঞ্চম শতকের মধ্যভাগে এমন এক পরিস্থিতিতে ইমাম গাজ্জালী জন্মগ্রহণ করেন যখন পাশ্চাত্য ও গ্রিক দর্শনের বিস্তার লাভ করেছিল। সে যুগে সে শিক্ষা পার্থিব দর্শনের বিস্তার লাভ করেছিল। সে যুগে সে শিক্ষা পার্থিব উন্নতির বাহন করতে পারত। প্রথমত ধরনের শিক্ষা তিনি লাভ করেন। বাজারে যেসব বিদ্যার চাহিদা ছিল তাতেও তিনি পারদর্শিতা অর্জন করেন। অতঃপর একটি বস্তুকে নিয়ে তিনি ঠিক সেখানে পৌঁছেন, সেখানকার জন্য এটি তৈরি হয়েছিল এবং তৎকালীন একজন আলিম যতদূর উন্নত কল্পনা করতে পারতেন তদুপরি তিনি পৌঁছে যান। তিনি পরিণত বয়সে 484 হিজরিতে বাগদাদে গমন করেন। বাগদাদে তৎকালীন সর্বোচ্চ বিদ্যাপীঠ ও নিমাই মাদ্রাসা তিনি অধ্যয়ন করেছেন। মুসলিম দর্শন, ফিকা ও ইলমুল কালাম অর্থাৎ ধর্মতত্ত্ব বিষয়ে তিনি সর্বকালের প্রাতঃস্মরণীয় মনীষীদের একজন। ইমাম গাজ্জালীর আধ্যাত্মিক জ্ঞানের প্রতি ছিল অগাধ তৃষ্ণা। নিমামিয়া মাদ্রাসা অধ্যাপনা ও জ্ঞান পিপাসা নিরাসন করতে পারেনি, তাই অল্প সময়ের মধ্যে নিজামিয়া মাদ্রাসার অধ্যাপনা ছেড়ে সৃষ্টি রহস্যের সন্ধানে তিনি পথে বেরিয়ে পড়েন। প্রায় 10 বছর তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন। অবশেষে আবার তিনি বাগদাদে তৎকালীন দুনিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয় রেক্টর নিযুক্ত হন। নিজামুল মুলক তুসি মালিক শাহ সালজুকি ও বাগদাদের খলিফা দরবারের যোগ্য আসর লাভ করেন। সময়কালীন রাজনীতিতে এত বেশি প্রভাব বিস্তার যে সালজুগি শাসক আব্বাসীয় খলিফার মধ্যে সৃষ্ট মতবিরোধ দূর করার জন্য তার খেদমত হাসিল করা হতো। পার্থিব উন্নত ও পর্যায়ে উন্নত হওয়ার জন্য আকস্মিক জীবন বিপ্লব আসে। নিজের যুগে তথ্যগত, নৈতিক, ধর্মীয়, রাজনৈতিক ও তমুদ্দিনিক জীবন ধারণকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। ততই তার বিদ্রোহী আগুন জ্বলতে থাকে এবং ততই বিবেক তার শুরু হয় যে এই পুঁথিগন্ধময় সমুদ্রের সন্তরণ করা তোমাদের কাজ নয়, তোমার কাজ অন্য কিছু। অবশ্যই সমস্ত রাজকীয় মর্যাদা লাভ, মুনাফা মর্যাদাপূর্ণ কার্যসমূহকে ঘৃণাভাবে দৌড় নিক্ষেপ করেন, কেননা এগুলি তার পায়ে শিকল পরিয়ে দিয়েছিল। অতঃপর ফকির দেশে পর্যটন পেরিয়ে পড়েন। পরে জঙ্গল, নির্জন স্থানে এবং নিরিবিলিতে চিন্তায় নিমগ্ন হন। বিভিন্ন এলাকায় সাধারণ মুসলমানদের সঙ্গে মেলামেশা করে তার জীবনধারা গভীরভাবে পর্যবেক্ষণ করে দীর্ঘকাল মুজাহিদা ও সাধনার মাধ্যমে তিনি আত্মাকে পরিশুদ্ধ করতে থাকেন। 38 বছর বয়সে বের হয়, পূর্ণ 10 বছর পর 48 বছর বয়সে ফিরে আসেন। এই দীর্ঘকালীন চিন্তা ও পর্যবেক্ষণ পর তিনি যে কার্য সম্পন্ন করেন তা হলো এই বাদশাহের সংযোগে সমর্থন করেন এবং তাদের মাসহারা গ্রহণ করা বন্ধ করেন, বিবাদ ও বিদ্বেষ থেকে দূরে থাকার জন্য শপথ করেন এবং সরকারি প্রভাবীদের পরিচালনা ও শিক্ষানুতম কাজ করতে অসম্মতি জ্ঞাপন করেন। তো সে নিজে একটি স্বাধীন প্রতিষ্ঠান কায়েম করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি নির্বাচিত ব্যক্তিদের বিশেষ পদ্ধতিতে তালিম দিয়ে তৈরি করতে যাচ্ছিলেন, কিন্তু সম্ভবত তার প্রতিষ্ঠা কোনো বিরাট বৈপ্লবিক কাজ সম্পাদন করতে সক্ষম হয়নি, কারণ এই পদ্ধতিতে কাজ করার জন্য তার আয়ু তাকে 5-6 বছরের বেশি অবকাশ দেয়নি। গ্রিক দর্শন গভীরভাবে অধ্যয়ন করার পর তিনি তার জবরদস্ত সমালোচনা করেন যে তার শ্রেষ্ঠত্ব ও শক্তিমত্তা মুসলমানদের আচ্ছন্ন করে ফেলেছিল, তাই হ্রাসপ্রাপ্ত হয় এবং লোকেরা যে সমস্ত মতবাদকে চরম সত্য বলে নিয়েছিল, কোরআন হাদিসের শিক্ষা সমূহকে, যার ফলে সাঁচে ঢালাই করা ছাড়া দিনের উদ্ধারের কোনো উপায় বা পরিদৃষ্ট হচ্ছিল না। তার আসল চেহারা অনেকাংশ জনগণের সম্মুখে উন্মুক্ত হয়ে যায়। ইমাম এই সমালোচনার প্রভাব শুধু মুসলমান দেশেই সীমাবদ্ধ থাকেনি, বরং ইউরোপ উপনীত হয় এবং সেখানে গ্রিক দর্শনের কর্তৃত্ব খতম করার আধুনিক সমালোচনা গবেষণা যুগের দ্বারোদ্ঘাটন এবং কারোর ব্যাপারে অংশগ্রহণ করা নাই। তাই শাস্ত্র গভীর জ্ঞান না রাখার কারণে ইসলামের সমর্থকদের দার্শনিক এবং মোতাকাল্লিমিকদের মোকাবেলা যেসব ভুল করেছিল তিনি সেগুলো সংশোধন করে দেন।
তিনি ইসলামের আকীদা ও বিশ্বাস মূলনীতি সমূহের এমন যুক্তিসম্পন্ন ব্যাখ্যা পেশ করেন যে তার বিরুদ্ধে কমপক্ষে সে যুগে তার পরবর্তীতে কয়েক যুগ পর্যন্ত ন্যায়নাস্ত ভিত্তিক কোনো প্রকার আপত্তি উৎখাত করতে পারেনি। তিনি পুরাতন জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন এবং একটি নয়া শিক্ষার ব্যবস্থা পরিকল্পনা করেন। শেষ পর্যন্ত মুসলমানদের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল তার মধ্যে দুই ধরনের ত্রুটি পরিলক্ষিত হচ্ছিল। প্রথমটি হলো এই যে দিন দুনিয়ার শিক্ষা ব্যবস্থা পৃথক ছিল, আর তার ফলস্বরূপ দিন ও দুনিয়ার মধ্যে পৃথকীকরণ দেখা দেয়। ইসলাম এটিকে মূলত ভ্রান্তে করে দেশে। তিনি সময়কালীন রাষ্ট্রীয় ভাষাবাদে অবাধ সমালোচনা করেন এবং সমকালীন গোষ্ঠীকে সরাসরিভাবে সংশোধন করে নেন। ইমাম গাজ্জালির সাফল্য ও সৃষ্টিত্বের পেছনে দুটি কারণ রয়েছে, যথা গ্রিক দর্শনের শিক্ষা ইসলামের ঘোর মোকাবেলার দিনে তিনিই ছিলেন মুসলমানদের কর্ণধার, আর সে সংগ্রামে ইসলাম ধর্মশাস্ত্র বিজয় হয়েছিল। শরীয়ত ও মারিফাতকে পরস্পর সান্নিধ্য এনেছিলেন। তিনি সুফিবাদের পরিপূর্ণতা দান করেন। তার গ্রন্থে অসংখ্য বাণী আমাদের মনকে নাড়া দেয়। নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো, যথা তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয়: লোভ, হিংসা, অহংকার। তিনটি অভ্যাস মানুষের জন্য সর্বমুখী কল্যাণ ডেকে আনে: আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা, বিপদের সময় দুই হাতে তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা। মানব জাতির সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তার মন এবং জবানকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সামর্থ্য হওয়া। দুই ধরনের লোক কখনো তৃপ্ত হতে পারে না: জ্ঞানের অন্বেষী এবং সম্পদের লোভী। আয়নায় নিজের চেহারা দেখো, যদি তুমি সুদর্শন হও তবে পাপের কালিমা লেপন করে ওকে কুৎসিত করো না, আর যদি কালো কুৎসি হয়ে থাকো তবে ওকে পাপ পরিকল্পনা মেখে কি বিভৎস করো না। আল্লাহর প্রত্যেকটি ফয়সালায় ন্যায় বিচারের উপর ভিত্তিশীল, সুতরাং কোনো অবস্থাতে অভিযোগের ভাষা যেন তোমার মুখে উচ্চারিত না হয়। এই মহামনীষী খ্রিস্টাব্দে 1111 সনে ডিসেম্বর মাসে মোতাবেক 505 হিজরি সনে নিজ জন্মভূমি তুষ নগরীতে সুস্থ অবস্থায় ইন্তেকাল করেন। ইতিহাস থেকে জানা যায় মৃত্যুর দিন ভোরবেলায় তিনি ফজরের নামাজ আদায় করেন এবং ভাইয়ের কাছ থেকে নিয়ে নিজ হাতে কাফনের কাপড় পরিধান করেন এবং কেবলার দিকে মুখ করে শুয়ে পড়েন। এভাবেই এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন